গুড মর্নিং এভরিওয়ান, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকের এই মর্নিং শোর আয়োজনে তোমাদের সামনে হাজির হয়েছে একটি প্রতিবেদন নিয়ে, কারণ আমরা জানি যে আমরা মর্নিং শোতে কী শিখছি, কিভাবে ইংরেজি নিউজ পেপার পড়া যায় বা কিভাবে ইংলিশ নিউজ পেপার পড়ে আমাদের ওয়ার্ড স্টককে আরও অনেক মজবুত করতে পারি, অনেক সমৃদ্ধ করতে পারি। তার ধারাবাহিকতা কিন্তু আমরা প্রতিদিন সকালে 10টি করে ইংরেজি নিউজ পেপার থেকে বা ইংলিশ প্রতিবেদন থেকে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখছি। তোমরা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছ অথবা যারা স্পোকেন শিখতে চাও তাদের জন্য কিন্তু ওয়ার্ড খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা সবাই জানো। তো তার ধারাবাহিকতায় আজকের যে প্রতিবেদনটি সেটা হচ্ছে কিডন্যাপ। কিডন্যাপ কথাটা মানে হচ্ছে অপহরণ, মানে কাউকে জোরপূর্বক কোথাও নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে কিছু একটা করে ফেলা, এই যাই হোক বা কোনো একটা উদ্দেশ্যে কাউকে নিয়ে যাওয়া তার ইচ্ছার বিরুদ্ধে, এটা হচ্ছে কিডন্যাপ বা অপহরণ। তো এই কিডন্যাপ বা অপহরণ থেকে আমরা কী কী শব্দ বা ভোকাবুলারি পেতে পারি, দেখো সেই ভোকাবুলারি কিন্তু আমরা তোমাদের 10টি সাজিয়ে রেখেছি এবং সাথে আমরা প্রতিবেদনের কিছু লাইন তোমাদের জন্য রেখেছি বা সেন্টেন্স রেখেছি, যেখান থেকে তোমরা দেখবা কি করে এই শব্দগুলো এই প্রতিবেদনে থাকে, যাতে আমাদের পত্রিকা যখন পড়বো অথবা আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফেস করব তখন যাতে আমরা ইজিলি বুঝতে পারি। দেখো আমাদের প্রথম যেই শব্দটা হচ্ছে অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা, কিডন্যাপের একটি সিনোনিম বা সমর্থক ওয়ার্ড অ্যাবডাক্ট। অপহরণ করা তার মানে কারো ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া। এরপরে দেখো ফ্রন্টিয়ার ভিলেজ। ফ্রন্টিয়ার ভিলেজ মানে সীমান্তবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকা বা গ্রাম। হ্যাঁ, সীমান্তবর্তী এলাকা কি? ফ্রন্টিয়ার ভিলেজ। ফ্রন্টিয়ার ভিলেজ, ওকে। সীমান্তবর্তী এলাকাটা আবার কি? সীমান্তবর্তী আমরা একদম বর্ডারের কাছে বা অন্য দেশের প্রান্তে যেই জায়গাটা থাকে ওই জায়গাটাকে বোঝানো হচ্ছে। এরপর দেখো আইডেন্টিফাইড। এই আইডেন্টিফাইড শব্দটা আমরা আরও শিখেছি। আইডেন্টিফাইড মানে হচ্ছে শনাক্ত করা হয়েছিল, শনাক্ত করা হয়েছিল, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে কি? অনুসারে। আচ্ছা, এরপরটা হচ্ছে দেখো আই উইটনেস, প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শী। তারপর হচ্ছে পেট্রোল পার্টি। পেট্রোল পার্টি মানে হচ্ছে কি? টহলদার বাহিনী। হ্যাঁ, টহলদার বাহিনী। আচ্ছা, এরপরটা দেখো ইন্ট্রুড। ইন্ট্রুড, এই ইন্ট্রুড মানে হচ্ছে অবৈধভাবে প্রবেশ করা, অবৈধভাবে প্রবেশ করা। এরপরে দেখো টেরিটরি। টেরিটরি মানে হচ্ছে ভূখণ্ড। টেরিটরি মানে হচ্ছে কি? ভূখণ্ড। ফোর্সিভলি, জোরপূর্বক। জোরপূর্বক। এরপর হচ্ছে ক্রপ ফিল্ড। ক্রপ ফিল্ড শস্য ক্ষেত। হ্যাঁ, শস্য ক্ষেত। তো ভিউয়ার্স একটু লক্ষ্য করো, দেখো অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা। অপহরণ করার মানে কি বলেছি? কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে তুলে নিয়ে যাওয়া। এরপর হচ্ছে ফ্রন্টিয়ার ভিলেজ। ফ্রন্টিয়ার ভিলেজ মানে একদম সীমানার কাছাকাছি যে গ্রামগুলো থাকে সেইটা, এক দেশ বা আর এক দেশের মাঝে যেই সীমান্তবর্তী এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোকে হ্যাঁ ফ্রন্টিয়ার ভিলেজ বলা হয়। আইডেন্টিফাইড, শনাক্ত করা হয়েছিল বা চেনা হয়েছিল বা জানা হয়েছিল বা পরিচিত হয়েছিল, ঠিক আছে। আইডেন্টিফাইড। অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টুর কথাটার মানে হচ্ছে কি? অনুসারে, কোনো কিছুর অনুসারে আমরা এটি পেয়েছি বা কোনো অনুসারে আমরা এটা দেখেছি, ঠিক আছে।
আই উইটনেস, প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শী মানে স্বচক্ষে বা নিজের চোখে দেখেছে যারা, তাদের বলা হয় আই উইটনেস, হ্যাঁ, প্রত্যক্ষদর্শী। ওকে, এরপর হচ্ছে পেট্রোল পার্টি, টহলদার বাহিনী। পেট্রোল পার্টি মানে হচ্ছে টহলদার বাহিনী। টহলদার মানে কি, যারা পাহারা দেয়, এলাকা পাহারা হতে পারে, গ্রাম পাহারা দিতে পারে, অথবা আমাদের সীমান্ত যারা পাহারা দেয়, পেট্রোল পার্টি, তাদের বলা হয় কি পেট্রোল পার্টি। ওকে, ইন্ট্রুড, ইন্ট্রুড ইন্ট্রুড মানে হচ্ছে অবৈধভাবে বা জোর করে কোথাও প্রবেশ করা। মানে তোমার ঘরে আমি ইন্ট্রুড করেছি, তার মানে জোর করে প্রবেশ করেছি কারো এলাকায় অথবা কারো দেশে, ঠিক আছে। ইন্ট্রুড মানে হচ্ছে জোর করে কারো ঘরে প্রবেশ করা, অনুমতি না নেওয়া। ওকে, টেরিটরি, টেরিটরি মানে হচ্ছে ভূখণ্ড, মানে জমির খণ্ড অংশ, ভূখণ্ড, টেরিটরি বা এলাকা, ঠিক আছে। ফোর্সিভলি, ফোর্সিভলি মানে জোরপূর্বক, আমি কোনো কিছুতে রাজি না, তারপর আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বা জোর করে করানো হচ্ছে, এটা হলো ফোর্সিভলি। ওকে, ক্রপ ফিল্ড, ক্রপ ফিল্ড মানে হচ্ছে শস্যক্ষেত, যেখানে আমাদের খাদ্যশস্য উৎপাদন করা হয়, তাকে বলে কি ক্রপ ফিল্ড। ওকে, তো এইগুলো কিভাবে নিউজ পেপারের প্রতিবেদন থাকে আমরা একটু দেখি। প্রতিবেদন কয়েকটা লাইনে একটু দেখি, খেয়াল করো। দেখো, টু বাংলাদেশি ন্যাশনালস ওয়ার অ্যাবডাক্টেড, দুজন বাংলাদেশি বা বাংলাদেশের জাতীয়বাদী দুজন নাগরিক অ্যাবডাক্ট, অপহরণ হয়েছে। দেখো, অ্যাবডাক্ট শব্দটা আমরা এখানে পেয়েছি, অপহরণ হয়েছে বাই ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি। ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি যাদের বলা হয়, ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স যাদের বলা হয় কি বিএসএফ, যাদের বিএসএফ বলা হয়, ঠিক আছে, তাদের দ্বারা দুজন বাংলাদেশি নাগরিক অপহরণ হয়েছে ফ্রম দ্য ফ্রন্টিয়ার ভিলেজ, ফ্রম দ্য কি ফ্রন্টিয়ার ভিলেজ, সীমান্তবর্তী এলাকা থেকে, ঠিক আছে, যেটা ছিল খানপুর আন্ডার মতিহার থানা অন মানডে, যেটা সোমবারে, ঠিক আছে, মতিহার থানার খানপুর গ্রাম থেকে, যে গ্রামটা ছিল সীমান্তবর্তী এলাকায়, দুজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ তুলে নিয়ে যাওয়া, অপহরণ করে ফেলে, ঠিক আছে। তো এই ছিল এই লাইনটার কনসেপ্ট বা ধারণা, ঠিক আছে। যদি আমরা এই শব্দগুলো জানি তাহলে এই লাইনটার দ্বারা কি বোঝাচ্ছে প্রতিবেদনটা, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, এরপর হচ্ছে দ্য অ্যাবজাক্ট পিপল আর আইডেন্টিফাইড, এই যে ধরে নেওয়া যে লোকগুলো বা অপহৃত লোকগুলোকে কি করা হয়েছিল, শনাক্ত করা হয়েছিল অ্যাজ জাহাঙ্গীর আলম, যে ছিল কি জাহাঙ্গীর আলম অ্যান্ড মিজানুর রহমান, এবং মিজানুর রহমান বোথ অফ, দুজনেই চর মাজারদিয়া ভিলেজ, চর মাজারদিয়া ভিলেজের কি ছিল, বাসিন্দা ছিল, আন্ডার রাজপাড়া থানা, রাজপাড়া থানার কি ছিল, গ্রামটি ছিল। ওকে, তাহলে এই লাইনটার মানে হচ্ছে যে যে দুজনকে নিয়ে গেছে তাদের খোঁজ পাওয়া গিয়েছে বা তাদের পরিচয়টা জানা গিয়েছে, যারা ছিল রাজপাড়া থানার চর মাজারদিয়া গ্রামের, একই গ্রামের দুজন বাসিন্দা, নাম ছিল হচ্ছে জাহাঙ্গীর আলম এবং মিজানুর রহমান। তো যদি আমরা এই অর্থগুলো জানি তাহলে কিন্তু আমরা বাংলা কনসেপ্টে বা এটা কি বোঝাতে চাচ্ছে আমরা ইজিলি ধরে ফেলতে পারবো। ওকে, আমরা নেক্সট সেন্টেন্সটায় চলে যাই। দেখো, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে কি অনুসারে, ঠিক আছে। আই উইটনেসেস, ঠিক আছে, যারা নিজ চোখে দেখেছিল বা প্রত্যক্ষদর্শী ছিল, তারা বলেছে বা তাদের কথা অনুসারে বিএসএফ এর মানে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ার, ঠিক আছে, পেট্রোল পার্টি, টহলদার বাহিনী, বিএসএফ এর যে টহলদার বাহিনী ছিল, ইনট্রুডেড, যারা অবৈধভাবে প্রবেশ করেছিল ইন বাংলাদেশি টেরিটরি, বাংলাদেশি ভূখণ্ডের মধ্যে, অ্যান্ড ফোর্সিভলি, এবং জোরপূর্বক, ফোর্সিভলি টুক দ্য টু পিপল, এবং জোরপূর্বক দুজন বাংলাদেশি নাগরিককে নিয়ে যায় টু ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান ভূখণ্ডে, হোয়াইল, যখন দে ওয়ার ওয়ার্কিং, যখন তারা কাজ করতেছিল, ইন দেয়ার ক্রপ ফিল্ড, তাদের শস্য খেতে, অ্যাট অ্যাবাউট 2:30 PM, যখন তারা বেলা 2:30টার দিকে কাজ করতেছিল, তখন তাদের জমি থেকে তাদের তুলে নেওয়া হয়, এবং দিনটি ছিল অন সানডে, হ্যাঁ, দিনটি ছিল কি সানডে, দিনটি ছিল কি রোববার। ওকে, তাহলে এই লাইনটা কি বোঝাচ্ছে, রোববারে প্রায় বেলা 2:30টার দিকে যখন তারা তাদের শস্য খেতে কাজ করতেছিল, তখন বিএসএফরা অবৈধভাবে বাংলাদেশে এসে বা বাংলাদেশের ভূখণ্ডে এসে জোর করে, ঠিক আছে, আমাদের দুজন নাগরিক অথবা বাংলাদেশের দুজন নাগরিক নিয়ে যাওয়া হয়
তো এই ছিল প্রতিবেদনটার মূল ভাবটা। তো আমরা কিছু লাইন নিয়ে এসেছি, এই লাইনগুলো আমরা এই 10টি শব্দ কিন্তু পেয়েছি। তো তোমরা যদি রেগুলার এরকম করে শব্দগুলো ধরে ধরে পড়ো, তোমাদের শব্দ মুখস্থ করতে হবে না, কিন্তু শব্দ মুখস্থ করে কিন্তু মনে রাখা যায় না। শব্দের কৌশলটা, মনে রাখার কৌশলটা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স মেকআপ করবা। এটার একটা শব্দ যখন তুমি শিখবা তখন একটা সেন্টেন্স মেকআপ করে ফেলবা, তখন দেখো বেশি মনে থাকতেছে। অথবা এই শব্দ অনুযায়ী তোমরা যে সেন্টেন্সগুলো পাবা সেই সেন্টেন্সগুলোর কনসেপ্টটা মাথায় রাখার চেষ্টা করবে, দেখো শব্দগুলো এমনি মনে থাকবে। তো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো আর আমাদের সাথেই থাকো। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ।